করব কিছু ঘরের বাজার শেষ হয়ে গেছে। আফিফার পাপ্পা অফিস থেকে আসছে আজকে অনেক লেট করে, তো এখন প্রায় অলমোস্ট 8:25। তো ওদেরকে কোথায় থাকবা? দাদুর বাসায় যাও, আরিশের সাথে খেলা করিও। তো চলো এখন বাজারের জন্য বের হই। পুরা রোড অনেকদিন পরে তো বাজারে নিয়ে যাচ্ছ, কি কি কিনে দিবা বলো? মাছ মাংস পরিস্থিতি কি দেখি এখন পরিস্থিতি অনেক বেশি খারাপ, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। পরিস্থিতি কি? খাসির মাংস আছে নাকি দেখি। ভালো আছেন? আছি। এখন কত করে মুরগি ফার্ম? কি কমবে না? কমবে সামনে তো মুরগি শেষ, দেরি করে ফেলছি আসতে। একটু দাগ দেখে দিয়েন। কেন শীতটা এখনো ভালো করে আসে নাই? এগুলো কি হাঁস? নাই একটা বড় হয় যে, তো বড় নাই 850। কেমন? আর বড়টা কোনটাতে, দেশিটাতে নাকি চীনাটাতে? কত করে খাসি? 1100 টাকা লাগে। কেজি নিব। কত নিয়ে রাখবেন? 20 টাকা 1000 নিব। রাখেন করে দেন 1 কেজি। এত বেশি রাখতেছেন আপনারা? না, খাসির দাম আমাকে ইয়া করে দেন, রানের থেকে দেন। ঠিক আছে, খারাপ কিছু দিন নেই, একটা মাংস স্বাদের মাংস। হ্যাঁ একটু ভালো করে দিয়েন। রান্নার পিস করে দিবেন? হ্যাঁ রান্নার পিস 150 গ্রাম। 150 গ্রামটা কি আবার ধরতে হবে? 150 গ্রাম মাংসের দাম 180 টাকা। 50-এ চলে গেছেন। পারবো না। খাসির মাংস নিলাম। করে দেওয়া হচ্ছে। এটা কখন কাটছেন? বেশি মাংস দিয়ে চর্বি দিবেন না আপনি? চর্বি দিয়ে রাখুন, চর্বি ভালো লাগে। ভালো দেখে দিয়ে আমি যখনই আসি ভাইয়া থেকে সবসময় মুরগি নিয়ে যাই। ভাইয়া অনেক ভালো, সবসময় এই যে মাংসের দোকানে আসলে আমাকে সাজেস্ট করে কোনটা ভালো হবে না হবে। আমি আপনাকে দিচ্ছি, আপনি সেটাই পরিচয় হই, আমি তো নিয়ে যাই, ভাইয়া চিনি আমাদেরকে। এখন আপনি কি রাগ করতেছেন? তাহলে কি মন থেকে দিছেন? তাহলে ঠিক আছে। 100 গ্রাম মাংস বাড়তির কারণে উনি আবার আমার থেকে 100 টাকা চাচ্ছে। তাই বললাম যে কি আমি দিতে পারবো না। বাজারে আসলেই মাত্র মাথাটা ঘুরাই যায়, এটা জিনিসের দাম অনেক বাড়তি। চড়া আমার কিন্তু খাসির মাংস কেনা হয় না, দিন পরেই কিনলাম। ফিফার পাপা পছন্দ না করলেও আমি কিন্তু অনেক পছন্দ করি। এখন চলে আসছি মাছের বাজারে। ফিফা চিংড়ি অনেক পছন্দ করে, তাই ওর জন্য চিংড়ি দেখছিলাম। আম কিন্তু অনেক। এটা কি বাগদা? কত? এত বেশি কেন? একদম 800 টাকা। সবার জন্য কেন? সবার জন্য না কেন? এই সাইজ জন্য, সাইজ জন্য, সাইজ বাসে 1 কেজি মধ্যে 700 রাখেন। 700 মাল দিয়ে হ্যাঁ 1 কেজি মাল দিয়ে দিয়েছে আমার। 700 রাখেন, পারবেন? 50 কিনা বলো তো। মাত্র আসছি, আসি মাত্র আপনার কাছেই দেখছি। বিসমিল্লাহ করি, আমিও দিতেছি, আপনি নিলে বরকত হবে। 700 রাখেন, ভালোগুলো দেন, বড়গুলো দিবেন অবশ্যই। আমি না 1 কেজি টাকায় ব্যবসা। এগুলো কেমন? গোড়া মাছের ডিমারি কত এগুলো? 700 টাকা। এই ডিম 700 টাকা? ডিম 700 দিয়ে আঙ্কেল 700 বলছি। 50 রাখেন তাহলে। 50 টাকা রাখেন। 50 টাকা। আপনার কথা না থাক, আমার কথা না থাক, ঠিক আছে? খুশি হইছেন নাকি নারাজ আছেন? না খুশি হইছি। ঠিক আছে, লইট্টা মাছ দেখি।
আমার পছন্দের মাছ। লইট্টা মাছ কত? ও বাবা, পাবদা কত? সাইজ এত বেশি বড় না। বাজারে আসে মাছের পরিমাণ থেকে দাম আছে। 200 টাকা দিন। আসো এদিকে লাগবে না। ঠিক আছে দেন। আমি এতগুলো কি করবো? আমি নিলে 1 কেজি নিব। শেষ সোনার লইট্টা মাছ আমি নিয়ে ফেলছি সবগুলো। কেজি 100 400 ভালো হবে। আপনাদের চুরানো নিজস্ব চুরানো নাকি রাঁধুনি নিয়ে নিবা? রাঁধুনি দিয়ে দেন প্যাকেট। হ্যাঁ সমস্যা নেই, ফেলে দিয়ে। হ্যাঁ সমস্যা হলে ফেলে দিয়ে না। আধা কেজি নিব। আমি আধা কেজি নিবা না? আধা কেজি আমাকে আগে 1 পা দেন, তারপর আমি নিয়ে যাবো, কারণ আমি সবসময় আসি বাজারে। এই একটা মাত্র কারণে আমি আফিফার পাপ্পার সাথে বাজারে যাই, কারণ ও কোনো ধরনের দাম দর করে না এবং কোনো কিছু বেছেও নেয় না। ওকে যেমনটা দেয় তেমনটা নিয়েই চলে আসে। আমি সবসময় ওর সাথেই যাই, জিনিসপত্র দাম দর করে এবং বেছে বেছে নিই। শশাগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি, লেবুও নিব সাথে। এই জায়গায় আফিফার পাপ্পা হলে যা দিত তাই নিয়ে চলে আসতো, পরে আমার থেকে 315 রাখো, নিয়ে যাই। নাও 3টা দাও। টমেটোর দাম বেশি হওয়ার কারণে আমি বললাম 100 করে দিব, আর ছেলেটা হাসছে। বলছি হাসলা কেন? পরে বলছে আপু অনেক লস হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে আমি নিবই না, টমেটো ছাড়াই মাছ রান্না করে খাবো। পেঁয়াজের দাম যে বাড়তি 100 টাকা করে নাকি কেজি। আমি দেখি কতটুকু নেওয়া যায়। আমাকে একটা ইয়া দেন, ঝুড়ি দেন। পেঁয়াজগুলো ফ্রেশ আছে। ঘরে পেঁয়াজও শেষ হয়ে গেছে, তাই পেঁয়াজ বেছে বেছে ভালোগুলা নিচ্ছিলাম। আর আফিফার পাপ্পা হাসছিল যে তুমি এত বাছা বাছো, দিয়ে জিনিস কিনবো, আমি কি নষ্ট জিনিস নিয়ে আসবো? আর পেঁয়াজটা অনেকদিন রেখে খেতে হয়, তাই ভালো দেখেই শক্ত শক্তগুলো বেছে নিচ্ছি। পেঁয়াজ বেশি কেনাও যায় না, পচে যায়। আমার জামাই নিজেই মাপা শুরু করে দিচ্ছে। দাও ভালো দেখে দাও। লাগবে না? আরো কম না, দিয়ে দিছে। নিজেই বলছিল কমালে আপু রাগ করবে। না খাইতাম না। তুমি খাবা পিঠা খাবা? ভাবা পিঠা খাবা? কত করে? আমার জামাই আবার পিঠার পাগল, ওকে সারাদিন যদি পিঠা খেতে দেওয়া হয় ও তাই খেয়ে থাকবে। তাই অল্প করে নিয়ে নিলাম, যেহেতু আমি বানাতেও কম পারি, পিঠা যতটুকুই পারি আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ বাজার করছি, আমার অবস্থা টায়ার্ড। বাজারে ব্যাগ আলগাইতে আলগাইতে আমি টায়ার্ড হয়ে গেছি। শেষ, এখন বাসায় গিয়ে বাজারগুলা ভালো করে রেখে দিব। বাজারটা কত বড়, এমনি ফ্রেশ পাওয়া যায় সব সময়। আমার কালকে ফ্রুটস নিয়ে আজকে আর পারবো না। তুমি না কাস্টার্ড পাউডার নিছো, কাস্টার্ড খাওয়াবো। যারা আমার পিছনে কথা বলতেছে আমরা ভিডিও কেন বানাচ্ছি, ব্লগ কেন বানাচ্ছি, বাট আমি তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমরা সমালোচনা করো, তোমরা কথা বলো, আমি অনেক হ্যাপি। আমি যাই হোক, এসব কথা আরেকদিন বলবো, আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও আমি এখানে এন্ড করছি। আল্লাহ হাফেজ।